ব্যথা এখানে ভেঙে গেছে, ব্যথা না এইখানেই ঘুমান। 1.5 বছর আগে ভাঙা পা এখনো জোড়া লাগেনি। চিকিৎসার অভাবে জ্বালা যন্ত্রণা নিয়েই পথ চলছে এই ব্যক্তি। কোনো পাগল নয়, অত্যন্ত ভবঘুরে মানুষ। না খেয়ে বর্তমানে দিন যাপন করছেন। বোতল টুকিয়ে জীবনযাপন করা এই ব্যক্তি ভারত থেকে এসেছেন। 3 বছর আগে পিরোজপুর নতুন বাস টার্মিনালে আশ্রয় নেওয়া ব্যক্তি এখনো এখানেই থাকেন। খোঁড়া পা নিয়ে বোতল টুকিয়ে যে কয় টাকা বিক্রি করেন তা থেকেই তিনি খাওয়া দাওয়া করেন এবং এখানেই বস্তা পেতে শুয়ে পড়েন। বর্তমানে আছে খুবই অনাহারে, অর্ধাহারে, অসুস্থতায়। ঠিকমতো বাংলা বলতে না পারায় তার কষ্টের কথাও বুঝছে না মানুষ। এই ব্যক্তিকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া কিংবা কিছু আর্থিক সাহায্যের মাধ্যমে তাকে সুস্থ জীবনে ফিরিয়ে দেওয়া আপনার আমার সবারই একান্ত দায়িত্ব এবং কর্তব্য। কেউ আর্থিক সাহায্য করবেন, নতুবা ভিডিওটি শেয়ার করে সবার কাছে পৌঁছে দিন, যেন সহৃদয়বান ব্যক্তিরা তার পাশে দাঁড়াতে পারে। তো চলুন জেনে আসি তার সম্পর্কে বিস্তারিত। আনুমানিক 4 বছর আগে এই ব্যক্তি পিরোজপুর জেলার নতুন বাস টার্মিনালে আশ্রয় নেয়। এই ব্যক্তির বয়স 60 থেকে 65-র ভেতরেই হবে। এই ব্যক্তি বর্তমানে পিরোজপুর বাস টার্মিনালে থাকেন। দিনের বেলায় খুঁড়িয়ে খুঁড়িয়ে তাকে লক্ষ্য করা যায় সে প্লাস্টিকের বোতল একটি বস্তায় কুড়াচ্ছে। নতুন বাস টার্মিনাল থেকে পুরাতন বাস টার্মিনাল ঠিক বেশি দূর উনি যেতে পারেন না, খুঁড়িয়ে খুঁড়িয়ে যেতে হয়। আমরা লক্ষ্য করেছি তার পায়ে নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে। আজকে যখন তার সাথে কথা বললাম তিনি জানালেন গত 1.5 বছর আগে তার পাটি একটি দুর্ঘটনায় ভেঙে যায়। যদিও তার ভাষা আমরা ঠিকমতো বুঝতে পারছিলাম না, সে হিন্দিতে কথা বলছিল, কারণ সে বাংলাদেশি নয়। সম্ভবত বেশ কিছু মানুষদের কাছ থেকে আমরা জানতে পারি আসলে সে ভারত থেকে আগত রয়েছে। সে কোনো পাগল নয়, একজন ভবঘুরে মানুষ। ব্যথা আছে এখনো, ব্যথা এখানে ভেঙে গেছে, ব্যথা না এইখানেই ঘুমান। থাক। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। দর্শক, আমরা যে ব্যক্তির পাশে বসে আছি আসলে ইনি কোনো পাগল নয়, একজন ভবঘুরে মানুষ। পিরোজপুর বাস টার্মিনালে দীর্ঘ 3 বছর যাবত আছেন। অত্যন্ত বৃদ্ধ মানুষ, 60-এর বেশি বয়স তার। তিনি একজন ইন্ডিয়ান। আসলে সে বাংলায় কথাও বলতে পারে না। কিছুদিন আগে সে তার পাটা ভেঙে গেছে। অনেক দিন এই ভাঙা অবস্থায় সে ঘুরিয়ে ঘুরিয়ে হাঁটছে এবং বোতল টুকিয়ে সে তার জীবিকা নির্বাহ করে, অর্থাৎ সে ভিক্ষা করে না, পুজো দিয়ে হাঁটে। তো আমরা চাই সমাজের ছড়িয়ে ছিটিয়ে থাকা এই ভবঘুরে মানুষগুলোর জন্য যদি কিছু করা যায়, তো আমরা এর জন্য একটা ভিডিও ফুটেজে আসছি। যদি তার কোনো আত্মীয় স্বজনের চোখের সামনে এই ভিডিওটি পড়ে, অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করে দেবেন এবং যদি তাকে আর্থিক সাহায্য করতে চান অবশ্যই আমাদের ডিটেলসে সব কিছু দেওয়া আছে, সেখানে যোগাযোগ করবেন। আসলে আপনি আমিই পারি এ সকল মানুষদের পাশে দাঁড়ানোর জন্য। সমাজে এখনও বিদ্যমান বড় হৃদয়ের অনেক মানুষ রয়েছে। আপনার হাতে হয়তো বা টাকা পয়সা নেই, কিন্তু আপনি ভিডিওটি শেয়ার করে মানুষের মাঝে পৌঁছে দিতে পারেন। ভাগ্যের কি নির্মম পরিহাস, আজ বোতল টোকানো সম্ভব হচ্ছে না তার পক্ষে। কারণ 1.5 বছর আগে ভাঙা পা থেকে আবারও যন্ত্রণা হচ্ছে, কারণ ঠিকমতো ট্রিটমেন্ট পাননি। বর্তমানে তিনি তার পা দেখিয়েছেন, আমরা বুঝতে চেষ্টা করেছি চিকিৎসার অভাবে বর্তমানে হাঁটতে পারছে না। সমাজের সহৃদয়বান ব্যক্তি আপনারা যারা আছেন, আমরা যদি তাকে সাহায্য করতে না পারি তাহলে আমাদের চোখের সামনে একজন মানুষ অনাহারে, অর্ধাহারে হয়তোবা বিপদে পড়বে কিংবা মৃত্যুর সংখ্যাও রয়েছে। তো বন্ধুরা, আজকে নতুন বাস টার্মিনালে এই ব্যক্তির নাম পর্যন্ত আমরা জানতে পারিনি, ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে ছড়িয়ে দিলাম। এই ব্যক্তিকে যদি আমরা কিছুটা আর্থিক সাহায্য সবাই মিলে করতে পারি তাহলে হয়তোবা সুচিকিৎসার মাধ্যমে সে আবারও একটি সুস্থ জীবনে ফিরে আসতে পারে।